হিমাচল প্রদেশে কাচের ঘরে কাটানো একদিন যে ভিডিওটা তোমরা খুব পছন্দ করেছিলে, এটা তার সেকেন্ড পার্ট। তো কাচের ঘরের যে রিসর্টটা ছিল সেটাকে আমরা ছেড়ে দিয়ে তারপর আমরা চেক ইন করলাম এই রিভারসাইড রিসর্টে। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার চারপাশে খুব সুন্দর গ্রিনারি আছে। এখানে আমি 2-3টে ফটো আপলোড করেছিলাম, তোমরা জিজ্ঞেস করেছিলে যে এটা কোথায়। তো এটাও সেম জিভিতেই, তবে এটা তুলনামূলক কম লাক্সারিয়াস একটা রিসর্ট। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার খুব কাছে একটা নদী আছে। তো সেটাই আমি দেখতে যাচ্ছি যে নদীটা আসলে এক্স্যাক্টলি কতটা কাছে আছে। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই ফাঁকাটা দিয়ে দেখা যাচ্ছে যে ওখানটায় নদী আছে। তো এটা আমরা নেক্সট দিন নদীটাকে এক্সপ্লোর করব। তো আজকে আমরা সব মালপত্র রেখে বেরিয়ে গেছি যে জিভির সবথেকে কাছে যে ট্রেকিং পয়েন্ট আছে জালোরি পাস, সেখানে। তো জালোরি পাসে সবথেকে কম যে ট্রেকটা আছে সেটাই আমরা চুজ করেছিলাম। ভাই ওই যে যেখানে যাচ্ছি, তো ওখানটায় রণবীর কাপুর ওয়ালি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির শুটিং আছে। তো ওটা দেখার জন্য আমরা যাচ্ছি। আমার মতো অলস মানুষ কী করে ট্রেক করতে পারে? 500 মিটার ট্রেকে আমার জীবনটা বেরোয় যাচ্ছে। এখন মনে 100 মিটারও উঠি নাই আমি। ভগবান, কে ট্রেকিং করবি না? জবানি দিবানি কর। কে রণবীর কাপুর, কে দীপিকা পাড়ুকোন, আমি চিনি না। এখনো এতখানি যাওয়া বাকি, চল এখানে নাচবো গিয়ে। রেস্ট নে, পরে যাচ্ছি। বাস রেস্ট নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম আর আমাদের ডেস্টিনেশন 360 ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। আর এখানে এসে আমি একটু ক্যাথ মেরে একটু রিল ফিল বানিয়ে নিলাম। পেছনে খুব সুন্দর বরফের পাহাড় দেখা যাচ্ছে, তাই এই ভিউটাকে তো একদম মিস করা যাবে না। এভাবে একটু চারপাশে হেঁটে হেঁটে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আপনারাও আসতে পারেন, খুবই সুন্দর লাগবে। সো বন্ধুরা, এই হচ্ছে জালোরি পাসে 360 ভিউজ। তো তোমাদের আমি 360 করে দেখাচ্ছি। আমি জানি না পেছনে পাহাড় দেখা যাচ্ছে কি না। এই যে খুব সুন্দর বরফের পাহাড়, এই দিকটা একদম কাশ্মীর কাশ্মীর টাইপ। এই সাইডেও পাহাড়, ওই দিক দিয়ে গেলেও পাহাড়, এই দিকেও পাহাড়, আর এইখানে আবার পাহাড়। সো 360 ভিউ এখানে পেতে হলে আপনাদের জালোরি পাসে আসতে হবে। এই যে এইখানটায় আপনি চাইলে সুন্দর সুন্দর রিল বানাতে পারবেন। খুব 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 সুন্দর ভিউ। এটা ক্যামেরাতে এত ভালো আসছে না, ঠিক আছে, এটা জুম করলেও দেখা যাচ্ছে না। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সো ফ্রন্ট ক্যামেরা দিয়ে অতটা সুন্দর দেখা যাচ্ছিল না, তাই আমি ব্যাক ক্যামেরা দিয়ে আবার একটু শ্যুট করে নিলাম। অ্যাকচুয়ালি এটা 360 বলার কারণটাই এটা যে এখানে দাঁড়িয়ে যেদিকেই তাকাবেন সেই দিকে শুধু পাহাড়ই দেখা যাবে। আর পাহাড়গুলো এক একটা এক এক রকম। তো ভিউটা মারাত্মক, দুর্দান্ত। কি নাম, কি নাম? सिड्डू। ट्रेडिशन किस चीज़ से बनती है? आटे की रहेगी ना, अंदर उसमें स्टफिंग रहेगी आलू की, अच्छा, अखरोट की चटनी के साथ सर्व करेगी। হ্যাঁ। সিদ্ধু সিদ্ধু খাবো। এই ভাই আমাদের এখন ডিএসএলআর এ ফটো তুলে দিল, लीजिए चाय। থ্যাংক ইউ। वेलकम। তো সিড্ডু আমাকে দে। जी जी। নর্মাল আটা या मक्की की? আটা আটা। आटा आटा। আচ্ছা। তো আমরা এখন খাবো সিদ্ধুকে, সরি হ্যাঁ হ্যাঁ, নবজোত সিং সিদ্ধুকে খাবো। কাকু দিবে। আরে ওই সাইডটাও তো কি সুন্দর। उस साइड पे क्या है? उस साइड भी ट्रैक कर सकते हैं, चलो ट्रैक करते हैं फिर। না না, অনেকটা টাইপো টাইপের। হ্যাঁ, তো বেসিক্যালি এটা একটা টাইপো বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, এখানকার এই টাইপোর মতন না। খেয়ে বলতো কিরকম? কেমন লাগছে খেতে ওটা বল। কেমন লাগছে? এত এত দেরি করে বললে হবে? আমি কি এত। ট্রেক শেষ করে আবার আমরা দুমদাম করে নিচে নেমে আসলাম। তো এখানে জালোরিতে আমরা 50 টাকার ভেজ ম্যাগি অর্ডার করলাম। এই যে কিপটা, এই যে এটা কিপটা লাঞ্চের টাকা বাঁচাচ্ছে। জালোরি পাস থেকে রিসর্টে চলে এসেছি। আর রিসর্টের রাত্রের ভিউটা কিছুটা এইরকম হয়, খুবই সুন্দর। এখান থেকে একদম ভেতরে বসে আপনি চাঁদও দেখতে পাবেন। আর এখানে বাইরের দিকটা ওরা খুব সুন্দর গার্ডেনে একটা লাইট লাগিয়েছে, দেখতে এতটাই ভালো লাগে। এখানে বসে বসে ডিনারটা এনজয় করা যায়, মানে
ক্যান্ডেল লাইট ডিনার করতে করতেও আপনারা ভিউ এনজয় করতে পারেন, আমি এটাই বোঝাতে চাইছি। আর সকালে ঘুম থেকে উঠে এভাবে পর্দাটা সরিয়ে দিলে ওই দিকে পাহাড় দেখা যায়, নদীর কলকল কলকল আওয়াজ শোনা যায়। তো এইবার আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে গেলাম নদীর দিকে, নদীটা ভালো মতো দেখতে। তো গিয়ে দেখলাম অনেকটা আমাদের নর্থ বেঙ্গলের যে নদীগুলো হয় অনেকটা ওই রকমই, আর জলটা ছিল ভীষণ ঠান্ডা। জলটাকেও বেশ কিছুক্ষণ এনজয় করলাম, কারণ ওখানে দিনের বেলায় ভালোই গরম পড়ে। তারপর লাঞ্চ করে নিলাম একদম জিভির যে মার্কেটটা আছে, খুবই ছোট্ট একটা জায়গা, এরকম একটা রাস্তার মধ্যেই সব কিছু। তো এখান থেকে লাঞ্চটা সেরে নিলাম, সেরে ভাবলাম কোথায় যাওয়া যায়। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই দেখলাম যে নিচে যে ভ্যালি আছে, মানে নদী যাচ্ছে যেদিক দিয়ে, সেখানে সুন্দর সুন্দর ক্যাফে আছে। বাট এই ক্যাফে যাওয়ার রাস্তাতে এরকম ট্রাফিক জ্যাম, মানে ভেড়াদের ট্রাফিক জ্যাম। তো এরকম ভেড়াদের ট্রাফিক জ্যাম পার করে নিচে একটা ব্রিজে কিছুক্ষণ এনজয় করলাম। এখান থেকে চলে গেলাম একটা ক্যাফেতে। এখানে সবাই এসে স্নান করছে, পলিউশন থেকে বাঁচার জন্য এখানে আসছে। এখানে হচ্ছে শুদ্ধ বাতাবরণ, বাচ্চা কাচ্চা, বয়স্করা আসছে না কারণ খুব রিস্কি। এইসব কাঠের পুল দিয়ে আমাদের নদী পার করতে হচ্ছে। তো আপনারা এখানে আসলে এখানে খুব সুন্দর করে ঘুরতে পারবেন, এই বাতাবরণটাকে এনজয় করতে পারবেন। ক্যাফেতে প্রায় সন্ধে পর্যন্ত আমরা সেখানে ছিলাম। তো এরপর ভাবলাম রিসর্টে ফিরে যাই, কারণ আজকের দিনটা আমরা মানে বেসিক্যালি রেস্টই নিয়েছি। আশেপাশে এভাবে হেঁটে হেঁটে জায়গাটাকে এক্সপ্লোর করেছি, কারণ আশেপাশের নানা ধরনের জিনিস দেখেছি, কালচার দেখেছি। তো কিছুটা সময় এভাবেও কাটানো উচিত। আমরা তো বাঙালিরা যেখানেই যাই শুধু তাড়াহুড়ো থাকে, কত কত ভিউ পয়েন্ট একদিনে কভার করা যায়। আর এই জায়গাটাতে আমি দেখলাম ইয়াং ক্রাউড অথবা একটু মানে কাপল টাইপের তারাই বেশি আসে, কারণ খুব রিস্কি এইসব রাস্তা। পরের দিন ঘুম থেকে উঠে সব মালপত্র গুছিয়ে নিলাম, আর চা এনজয় করতে করতে এই ভিউটা লাস্ট টাইম দেখে নিলাম, কারণ আমরা এখান থেকে এখন চেক আউট করবো। চেক আউট করে অতের দিকে যাব, যেখান থেকে হচ্ছে দিল্লির বাস ছাড়ে আর কি। তবে আমরা চেক আউট করে এমন একটা ক্যাব বুক করেছিলাম যে আমাদের আশেপাশের সাইট সিইংগুলো দেখিয়ে তারপর অতে পৌঁছে দেবে, সেটার সে একটা ওভারঅল চার্জ নিয়েছিল। তো এখানে একটা ফেমাস জায়গা আছে যেটাকে ওরা মিনি থাইল্যান্ড বলে। মিনি থাইল্যান্ড, যেটা আমি ইউটিউবে দেখে তো গেছি, তো সেখানে যেতে এতটা কষ্ট করতে হয়, অনেকটাই কষ্ট। এখানে যেখানেই যাবেন না হয় নিচে নামতে হয়, না হয় ওপরে উঠতে হয়। তো বেসিক্যালি ট্রেকিংয়ের ওপরই পুরো দিনটা কাটে। আমরা এখন আছি মিনি থাইল্যান্ডে, মানে নামটা মিনি থাইল্যান্ড, বাট যে জায়গাটা দেখে আসছি এখনো সেই জায়গাটায় পৌঁছাইনি। এখানে একটা দিদি ম্যাগি বিক্রি করছিল, ভাবলাম এটা খেয়ে তারপর যাই। ওই দিকটা দেখা, এখানে আমি ভাবলাম এইরকমই নদী আছে, আগের দিন যেরকম নদীর পাশে আমরা যে কটেজে ছিলাম সেরকম। বাট উনি বললেন এই যে পাইপ যাচ্ছে, এটাকে ফলো করে যদি এদিক দিয়ে যাই তাহলে ওই জায়গাটায় আমরা পৌঁছে যাবো। তো ওখানে যাওয়ার জন্য অনেক এনার্জি দরকার। এই খাওয়া দাওয়া করে এখন আমরা ওই রাস্তায় এভাবে পাইপটা ফলো করতে করতে আমাদের ডেস্টিনেশন মিনি থাইল্যান্ডে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম এটা টোটালি একটা স্ক্যাম ইন দ্য সেন্স এখানে বড় দুটো চট্টান আছে, মাঝখান দিয়ে আপনি এইভাবে নদীর জল দেখতে পাবেন। অ্যাকচুয়ালি নদীর জলটা এখানে হোল্ড হয়েছে, তো একটা ন্যাচারাল পুল টাইপের তৈরি হয়েছে, সবাই এখানে স্নান করছে। জলের কালারটা খুব সুন্দর, ছবিও মোটামুটি ভালোই আসে। তবে এটা এমন কিছুই না যতটা হাইপ ক্রিয়েট করা হয়েছে, ইউটিউবেও প্রচুর হাইপ ক্রিয়েট করা হয়েছে। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা এনজয় করলাম, আর খুব ক্রাউড থাকে, ছবি টবি তোলা যায় না। অনেক কষ্টে কয়েকটা ছবি তুললাম, তারপর চলে গেলাম আমরা জিভি ওয়াটারফলে। এটাও একটা স্ক্যামই বলা যায়, তবে স্ক্যাম বলবো না, কারণ যেখানে যে জিনিসটা ফেমাস সেটাই। আমাদের এখানে এর থেকে অনেক ভালো ভালো ওয়াটারফল আছে। এটা খুব ছোট্ট একটা ওয়াটারফল, আর খুব সুন্দর করে এখানে এইভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর এটার যে প্লাঞ্চ পুলটা আছে, মানে যেখানে জলটা পড়ছে, সেখানেও অনেক বাচ্চারা স্নান করছে, এনজয় করছে। জলটা ভীষণ ঠান্ডা, কোনো রিস্ক নিলাম না আমরা স্নান টান করার। তবে এই জায়গাটাও দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে সব কিছু কমপ্লিট করে আমরা চলে গেলাম অতে। তো অতে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম দুপুরবেলায়, আর আমাদের যে বাস ছিল সেটা ছিল রাত্রিবেলায়। তো অতে এখানে আমরা ক্যাফেতে ওয়েট করছিলাম, যেটা খুবই সুন্দর একটা ক্যাফে, মানে ভিউটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন সাইডে কি সুন্দর একটা নদী যাচ্ছে। এখানে আমরা লাঞ্চ করেছি আর ডিনারের জন্য খাবারটাও নিয়ে নিয়েছিলাম। সো আমরা এখন ফিরে যাচ্ছি দিল্লির দিকে।
আর এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে গেটওয়ে ক্যাফে, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করলাম, দারুণ খাবার দাবার। তো পোলোর তো খুব পছন্দ হয়েছে, আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। এখানে বসে খাওয়া দাওয়া করে দিল্লির উদ্দেশ্যে আমরা চলে যাব, আমাদের বাসও এখান থেকেই আমাদেরকে পিক করবে। তো ফাইনালি আমাদের হিমাচল ট্রিপ এখানে শেষ হলো। যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও। বাই।